প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ইনডিফিনিট টেন্সের গঠন সম্পর্কে জেনেছি। আজকে আমরা কন্টিনিউয়াস টেন্সের গঠন সম্পর্কে জানব। অর্থাৎ টেন্সকে যে ওই 12 ভাগে ভাগ করা যায় মোট, তার 3টা সম্পর্কে আমরা গত ক্লাসে শিখেছি। এটা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর এরপরে আজকে হলো কন্টিনিউয়াস টেন্সের 3টা গঠন। এই তিনটা করে শিখলে টেন্স শেখা একেবারে সহজ। এই যে গঠন যে বাচ্চারা পারে না, এরা শুধু আমার এই সিস্টেমটা ফলো করবে, খুব সহজে তারা টেন্স মনে রাখতে পারবে। কেমন দেখি আমরা, একটু দেখলে তোমরাও বুঝতে পারবে। আশা করি খুব সহজেই বুঝতে পারবে তোমরা। ওকে, দেখি তাহলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? প্রথমে সাবজেক্ট, শেষে অবজেক্ট, সব টেন্সেই থাকে। অবজেক্ট বা এক্সটেনশন থাকে সব টেন্সে। অবজেক্ট বা এক্সটেনশন সব টেন্সে থাকে। সব টেন্সেই অবজেক্ট বা এক্সটেনশন থাকে। হ্যাঁ, তো এখন আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখব সাবজেক্ট অবজেক্ট থাকেই। শুরুতে সাবজেক্ট, শেষে অবজেক্ট বা এক্সটেনশন থাকে। শুধু মাঝখানে একটু থাকে, কি থাকে তাহলে আমরা দেখি। অ্যাম থাকে, অথবা ইজ থাকে, অথবা আর থাকে। এরপরে ভার্ব এর সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট কন্টিনিউয়াসে এই অ্যাম ইজ আর জায়গায় ওয়াজ বা ওয়ার এটা থাকে। এরপরে কি থাকে? এরপরে ওই ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস যেহেতু নাম, তাহলে এটা ভার্বের সাথে আইএনজি থাকবেই। কারণ এটার অর্থ থেকেই আমরা এটা বুঝি যে প্রেজেন্ট, বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান, বর্তমানে চলতেছে যে কাজটা, এটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই জন্যই ভার্বের সাথে আইএনজি থাকে, চলমান। আইএনজি দ্বারা চলমানতা বোঝায়। আর ফিউচার কন্টিনিউয়াস ওই ভার্বের সাথে আইএনজি থাকবেই শেষে। তাহলে তার আগে কি থাকবে? আগে থাকবে ওই ইনডিফিনিট টেন্সের শ্যাল, এর সাথে একটা বি থাকবে, অথবা উইলের সাথে একটা বি থাকবে। তারপরে থাকবে হলো ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি ব্যাস। তো ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস তিনটাতেই থাকবে। যদি আমরা গঠন দেখি, এরকম এক্সাম্পল আকারে যদি দেখি, যেমন আমরা ইংরেজি শিখছি উই আর, এই যে অ্যাম ইজ আর, উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ। আর পাস্ট কন্টিনিউয়াসে আমরা যে কাজটা করতেছিলাম, হ্যাঁ, উই ওয়ার প্লেয়িং, আমরা ফুটবল খেলতেছিলাম, আমরা ফুটবল খেলতেছিলাম, এটা। হ্যাঁ, আরেকটা কি? আরেকটা হলো আমরা স্কুলে যেতে থাকবো, উই শ্যাল বি গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যেতে থাকবো। তাহলে এর দ্বারা আমাদের 3টা টেন্সের এক্সাম্পল আকারে শেখা হলো। যেমন এখানে অ্যামিজারের আর, আর এখানে ওয়াজ বা ওয়ারের ওয়ার, আর এখানে শ্যাল বি উইল বির শ্যাল বি এখানে আছে। আর ভার্বের সাথে আইএনজি, 3টা টেন্সে ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে বোঝা গেল কন্টিনিউয়াস টেন্সটা। পরবর্তী ভিডিওতে আমরা পারফেক্ট টেন্স সম্পর্কে জানব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।